নমস্কার বন্ধুরা, এখানে আমি একটা চটজলদি পনিরের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আলু আর পনিরটাকে কেটে রেখে আমি এখানে পনিরটাকে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে ভাজা হয়ে গেলেই আমি এই কড়াইয়ের মধ্যে কালো সাদা জিরে ফোড়ন দিয়ে আমি ওটার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আলুগুলো দেখো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি শুকনো মশলা দিয়ে দেব। শুকনো মশলার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকে জলের মধ্যে গুলে নিচ্ছি। গুলে নিয়ে আমি এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে আলুগুলো ভালো করে নাড়িয়ে নেব। আর এই জন্য নাড়িয়ে নেব কারণ যাতে আলুগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি আলুটার মধ্যে জল ঢেলে আর এখানে আলুর দম মশলা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেব যাতে আলুগুলোর মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। এখানে দেখো কি সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দিয়ে এবার আমি এখানে ভাজা ধনের গুঁড়ো মশলা হাতে করেছিলাম সেটা দিয়ে এটার মধ্যে সেটাকেও নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে এবার আমি এটাকে একটু ফুটতে দিয়ে দেবো। ফুটতে দিয়ে এটাকে আমি আরেকটু মাখা মাখা করে নেব। আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম। আর এখানে আমি লুচির সাথে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কিরম লাগলো। থ্যাংক ইউ।